যারা তুমি আম পাড়ছো? পারো তাহলে। কতগুলো আম আছে দেখো এখানে। তুমি তাহলে দুটো আম পারো, আমি আজকে তোমাকে আমের শরবত করে দেখাবো। দুটো? কতগুলো আছে ওখানে? কতগুলো আছে? অনেকগুলো আছে। আসসালামু আলাইকুম, নমস্কার। আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম। আমি আজকে আম শরবতটা করে দেখাবো। এত তীব্র গরম পড়েছে, এই সময় আমের শরবতটা খুব উপকারী। তোমরা কিছুক্ষণ আগেই দেখলে আমার মেয়ে যারা গাছ থেকে দুটো আম পেড়েছে, আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আজ ওর পাপাকে আর ওকে আমের শরবতটা করে দেব। এর জন্য আমি আম, লেবু, চিনি, পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বিট লবণ আর আইস কিউবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এটা দেখাবো, এটা পদ্ধতিটা দেখাচ্ছি করে। এখন আমি এগুলোকে মিক্সিং জারে ভরে এটাকে পেস্ট করে নেব। আমকুচিগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমি ধুয়ে রেখেছি। পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, চিনিটা অ্যাড করে দিচ্ছি। যদি আম খুব টক হয় তাহলে চিনিটা বেশি লাগবে। আমার গাছের আমটা খুব বেশি টক নয়, তাই আমি খুব বেশি চিনি দিলাম না। বিট লবণ আর লেবুর রস। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। তারপর আমি আইস কিউব দিয়ে এটা শরবত করে দেখাবো। এখানে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে এনে তারপর শরবতটা দেখাচ্ছি। দেখো পেস্টটা আমি করে নিয়ে চলে এসেছি। এটাকে আমি একটা বোলে ঢেলে দিচ্ছি। দেখো পেস্টটা আমার কত সুন্দর হয়েছে। এটা তোমরা চাইলে 5-6 দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। কালারটা খুব সুন্দর এসছে। এটাকে আমি এবার শরবতটাতে দিয়ে দেখাবো। গ্লাসে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আমাকে দিতে দাও। তোমাকে দিতে দেবো? আচ্ছা তুমি দাও, নাও তুমি দাও একটা। দেখো যারা এই সব কাজ ভালো পারে। বাস বাস, ওইটা ছেড়ে দাও। আর দেবো না। এবার আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। দেখো আমি লবণ চিনিটা দিয়েছি। যদি এক আধটুকু লাগে তোমরা নিজে নিজে তখন স্বাদ মতো দিতে পারো। এবার আমি এখানে ঠান্ডা জলটা অ্যাড করে দেবো। আমি এবার এখানে ঠান্ডা জলটা অ্যাড করে দিচ্ছি। দেখো যারা কেমন এটাকে মিক্সড করে দিল। বাস এটা আমার হয়ে গেছে। তা দেখতেও খুব সুন্দর, খেতেও খুব টেস্টি হবে এটা। দেখো আমি ওপরে পুদিনা পাতা আর লেবু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এটা খুব সুন্দর হয়েছে। দেখো শরবতটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা খেতেও খুব টেস্টি হবে। কাঁচা আমের শরবত খেতে খুব টেস্টি, গুণও আছে। এটা গরমের সময় শরীরের পক্ষে খুব ভালো।
তোমরা এরকমভাবে একবার শরবতটা করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। এটা ঝাল টক মিষ্টি এরকম হবে। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমের শরবতটা, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট লাইক শেয়ার করবে। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। আজ এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো। এটাকে আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, এটা খেতে খুব টেস্টি। এটা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব টেস্টি। যারা তুমি একবার খাবে নাকি, তো একবার খেয়ে দেখো টেস্ট করে কেমন হয়েছে। ভালো। ভালো? তাহলে এটা পাপা খেয়ে নেবে, এটা আমি খাবো, ঠিক আছে? আচ্ছা।